হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমস। আজকে আমি তোমাদের জন্য 14 থেকে 15 মাস প্লাস বাচ্চাদের জন্য দুটো খাবারের রেসিপি নিয়ে এসেছি। এই দুটোরই হলো মেইন ডিশ, অর্থাৎ দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারে বাচ্চাদের দিতে পারো। এই রেসিপি দুটোই হলো অনেক হেলদি এবং আমার খুব পছন্দের, কারণ এতে আছে অনেক বেশি পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস, কারণ আমি এতে ব্যবহার করেছি অনেক বেশি সবজি। তোমরা অবশ্যই আমার রেসিপি ফলো করে থাকলে জানো আমি আমার বেবির যে কোনো খাবারে মিনিমাম কম করে হলেও 5 রকম ভেজিটেবল ব্যবহার করি। এতে করে বিভিন্ন রকম সবজির বিভিন্ন পুষ্টি এবং গুণাগুণগুলো বাচ্চারা পায় এবং এটা বাচ্চাদের হেলদি ডায়েট মেনটেন করতে সাহায্য করে। আমার প্রথম রেসিপিটি হলো খিচুড়ি রেসিপি, যেটা আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারে সবজি বানালে এতে সবজির ভিটামিন এবং খাবারের গুণাবলী বেশি থাকে। যেহেতু বাচ্চারা 2 বছর পর্যন্ত খুবই অল্প পরিমাণে খাবার খায়, তাই বাচ্চাদের খাবারে কি ভিটামিন যাচ্ছে সেটা দেখাও খুবই জরুরি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়া, ক্রুজেটস, গাজর, টমেটো এবং ব্রকোলি। এই সবজিগুলো তোমাদের কাছে অ্যাভেলেবল না থাকলে যে কোনো মৌসুমী সবজি ব্যবহার করতে পারো। আর সাথে আমি নিয়েছি চিকেনের বুকের মাংস, যা আমি ভালোভাবে ধুয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং এর সাথে আমি চাল এবং ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবকিছু আমি একসাথে প্রেসার কুকারে নিয়ে এর সাথে পরিমাণে জিরা নিচ্ছি। আমি হিমালয়ান পিঙ্ক সল্ট, যেটা আমি আগেও মেনশন করেছি বাচ্চাদের জন্য খুবই ভালো। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সাথে নিচ্ছি অল্প আদা রসুন পেস্ট এবং অল্প পরিমাণে হলুদ এবং বাটার, এবং এর সাথে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এই সব কিছু আমি সুন্দরভাবে একসাথে মিক্স করে এর সাথে যতটুকু পানির পরিমাণ দিলে সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে যাবে ততটুকু পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের মতো। যেহেতু সব সবজিগুলো প্রেসারেই সিদ্ধ হয়ে যাবে, তাই খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সামান্য পরিমাণে পানি দিলেই হবে। সো 12 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। ইট স্মেলস রিয়েলি নাইস, খুবই ভালো স্মেল আসছে। এবং এটা আমি তোমাদের বাচ্চার পছন্দ অনুযায়ী তোমরা ম্যাশ করে নিতে পারো। আমি জাস্ট চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তোমরা চাইলে পটেটো ম্যাশার অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো বাচ্চাদের বয়স অনুযায়ী। হয়ে গেল আমার খিচুড়ি প্রেসার কুকারে তৈরি। খুবই মজাদার এই খিচুড়িটি। স্বাদে একটু বৈষম্য আনতে চাইলে এবং বাচ্চাদের খাবারে চিজ দিতে চাইলে এর সাথে ক্রিম চিজ অ্যাড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। এবং যেরকম দেখতে ভালো লাগছে ঠিক তেমনই এর ভিটামিনস এবং পুষ্টি। অবশ্যই ট্রাই করতে ভুলবে না তোমাদের বেবিদের জন্য। দ্বিতীয় রেসিপিটি হলো একটি ফিশ কারি, যা আলাদা ভাতের সাথে মিক্স করে খাওয়াতে পারো। যেহেতু বাচ্চারা একটা টাইম পর খিচুড়ি আর খেতে চায় না এবং মাঝে মাঝে একটু চেঞ্জের জন্য আমরা এমন আলাদা কারি বানিয়ে ভাতের সাথে বেবিদের খাওয়াতে পারি। তো এখানে আমি নিয়েছি কুচি করে কাটা বেগুন, গাজর, মিষ্টি কুমড়া এবং পেঁয়াজ। সবকিছু আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কড ফিশ ফিলেট। তোমাদের কাছে এমন হোয়াইট অথবা কড ফিশ ফিলেট যদি না থাকে, তোমরা স্যামন ফিশ ইউজ করতে পারো অথবা তোমাদের পছন্দনীয় যে কোনো মাছের ফিলেট ইউজ করতে পারো, বাট মেক শিওর যেন সেটাতে কোনো কাটা না থাকে। সো আমি এটা ডিফ্রস্ট করে নিচ্ছি, কারণ যেহেতু এটা ফ্রোজেন পিস। এরপর আমি একটি হাঁড়িতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। বাটার একটি হেলদি ফ্যাট, 1 ইয়ার প্লাস হলেই বেবিদের খাবারে বাটার ইন্ট্রোডিউস করা যাবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। নেড়ে চেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে তখন আমি এতে আমার কিউব করে কাটা ফিশ দিয়ে দিচ্ছি। ফিশটা দিয়ে আমি খুব ভালোভাবে কুক করে নিব। যখন ফিশটা হালকা হয়ে যাবে তখন আমি এর মাঝে দিয়ে নিচ্ছি আমার পিঙ্ক হিমালয়া সল্ট, যেটা আমি আমার বেবির খাবারে সবসময় ব্যবহার করি। ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি আমার কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এই সবগুলো ভেজিটেবলসেই আছে অনেক ভিটামিনস, বিশেষ করে গাজর চোখের জন্য খুবই ভালো। যখন এটা হালকা কষানো হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মশলা। তোমরা চাইলে মশলার পার্টটা একদমই স্কিপ করতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কোয়া কুচি করে কাঁচা রসুন। রসুনে আছে ভিটামিন সি এবং ভিটামিন B6, সাথে আছে মিনারেলস লাইক ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রন। তাই বেবি রেগুলার ডায়েটে কাঁচা রসুন রাখা খুবই ভালো। অল্প পরিমাণে অল পারপাস সিজনিং, যেখানে অল পারপাস ডিফারেন্ট টাইপের মশলা একসাথে মিক্স করা আছে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। এই সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কষিয়ে
পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব সবকিছু সুন্দর মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। খাবারের পরিমাণ অনুযায়ী তোমাদের টাইমটা চেক করতে হবে। আমি 10 থেকে 15 মিনিট পর চেক করে নিচ্ছি সবকিছু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমি একটি গাজর নিয়ে চেক করে নিচ্ছি, কারণ গাজরই গলতে সবচেয়ে বেশি সময় নেয়। দেখা যাচ্ছে খুব সুন্দর মতো সবকিছু কুক হয়ে গিয়েছে এবং দেখতে বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজার হয়েছে। এর সাথে আমি ভাত নিয়ে নিচ্ছি এবং সার্ভ করে ফেলছি বেবির লাঞ্চের জন্য। চেষ্টা করবে যতটুকু পরিমাণ ভাত নিচ্ছ ঠিক ততটুকু পরিমাণ সবজি অথবা কারি যেটাই রান্না করেছো সেটা নিতে, তাহলে বেবিদের ডায়েটটা ব্যালেন্সড হবে, কারণ অ্যাজ উই নো ভাতে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই। সো হয়ে গেল আমার ফিশ কারি উইথ রাইস। আই হোপ তোমাদের কাছে ভিডিওর রেসিপি দুটো ভালো লেগেছে। লাগলে প্লিজ গিভ দিস ভিডিও আ বিগ থামস আপ, এবং আমার সাবস্ক্রাইবার এখনো না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং টার্ন দ্য বেল অন। আমি প্রতি সপ্তাহে একটি করে নতুন ভিডিও পোস্ট করি, সাথে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমার আগামী ভিডিও নিউবর্ন সিরিজের পার্ট 3 দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি। বাই।